আপনি দেখতেই পাচ্ছেন আমার এই শর্ট ভিডিওতে 2.8 লাখ ভিউজ চলে এসেছে, মানে 2,80,000 ভিউজ কিন্তু এসে গেছে। মানে আমার এই শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আর এই একটা শর্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনি এখানে দেখতেই পাচ্ছেন +2.0K সাবস্ক্রাইবার, মানে 2,000 সাবস্ক্রাইবার কিন্তু আমি এই একটা শর্ট ভিডিও থেকেই পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখাই রয়েছে, দিস শর্ট হ্যাজ হ্যাড 2,84,417টা ভিউজ সিন্স ইট ওয়াজ পাবলিশড। মানে হচ্ছে যবে থেকে এই শর্ট ভিডিওটা পাবলিশ করা হয়েছে তবে থেকে কিন্তু এতে 2,84,417টা ভিউজ চলে এসেছে। আর এই ভিউজ কিন্তু বাড়তেই থাকছে। ঠিক আছে, আরও একটা বিষয় আপনাকে আমি দেখাচ্ছি, একটু নিচের দিকে চলে আসছি। এটা হচ্ছে রিয়েল টাইম ভিউজ, দেখতেই পাচ্ছেন লাস্ট 48 ঘন্টায় 1,840টা ভিউজ এসেছে। এবার এখানে আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার সব কিছু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এক্ষুনি কিন্তু একটা ভিউজ বাড়লো, 1,841টা হয়ে গেল। এইভাবে ভিউজ কিন্তু বাড়তেই থাকছে। লাস্ট 60 মিনিট মানে লাস্ট 1 ঘন্টায় কত ভিউজ দেখতে পাচ্ছেন, 40টা ভিউজ এসেছে। আর লাস্ট 48 ঘন্টায় কত ভিউজ এসছে, 1,841টা। এই ভিউজ কিন্তু বাড়তেই থাকছে ক্রমাগত। দেখতে পাচ্ছেন টপ ট্রাফিক সোর্সেস, ট্রাফিক সোর্স মানে হচ্ছে কোন কোন সোর্সের মাধ্যমে ভিউজ আসছে। যেমন ইউটিউব সার্চ, মানে ইউটিউবে সার্চ করে দেখা হচ্ছে 1.5K ভিউজ। এই যে দেখতে পাচ্ছেন 1,841টা টোটাল ভিউজ এসছে, এর মধ্যে কিন্তু 1.5K মানে 1,500 ভিউসই এসছে সার্চের মাধ্যমে, মানুষ সার্চ করে দেখছে। এছাড়া সাজেস্টেড ভিডিওসের মাধ্যমে দেখতে পাচ্ছেন 122টা ভিউজ। ব্রাউজ ফিচার্স মানে মানুষের ইউটিউবের যে হোম পেজ থাকে সেখানে কত 101টা কিন্তু ভিউস এসছে তার মাধ্যমে। শর্টস ফিডের মাধ্যমে কিন্তু 55টা ভিউস এসছে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ট্রাফিক সোর্সের মাধ্যমে আলাদা আলাদা ভিউস আসছে। আর এই ভিডিওর ভিউস কিন্তু ক্রমাগত বাড়তেই থাকছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই দেখাবো আমি কিভাবে আমার এই শর্ট ভিডিওটাকে ভাইরাল করলাম, আর আপনিও কিভাবে আপনার শর্ট ভিডিওকে খুব সহজে আমার মতো ভাইরাল করতে পারবেন। তাহলে চলুন সেটাই দেখা যাক। এবার শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে প্রথমেই আপনাকে একটা বিষয় মাথায় ঢুকিয়ে নিতে হবে, সেটা হচ্ছে আপনাকে 2 টাইপের শর্ট ভিডিও বানাতে হবে, তবেই কিন্তু আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হবে। এক নাম্বার টাইপটা হচ্ছে আপনাকে ট্রেন্ডিং টপিকের ওপর শর্ট ভিডিও বানাতে হবে, আর 2 নম্বর টাইপটা হচ্ছে আপনাকে সার্চেবল টপিকের ওপর কিন্তু শর্ট ভিডিও বানাতে হবে। আমার এই টপিকটা ছিল সার্চেবল টপিক, সবকিছু আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর টপিক ছিল টপ 5 বেস্ট কার্টুন অ্যানিমেশন মেকিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য 5টা সেরা কার্টুন অ্যানিমেশন অ্যাপ যার মাধ্যমে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানানো যায়। এই টপিকটার চাহিদা কিন্তু প্রচুর। ঠিক আছে, সেই জন্যই প্রচুর মানুষ কিন্তু সার্চ করেছে আর আমার ভিডিওটা পেয়েছে, দেখেছে, তবেই তো ভিউস এসছে, ভিডিওটা ভাইরাল হয়েছে। তো আপনি বুঝতেই পারলেন, আপনি যদি আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করতে চান তাহলে আপনাকে ট্রেন্ডিং টপিকের ওপর শর্ট ভিডিও বানাতে হবে, না হলে আপনাকে কিন্তু সার্চেবল টপিকের ওপরে শর্ট ভিডিও বানাতে হবে। আমার এই ভিডিওটা আমি সার্চেবল টপিকের ওপর বানিয়েছিলাম বলেই কিন্তু আজও এই ভিডিওতে ভিউজ বাড়তেই থাকছে, আর ইতিমধ্যে এই ভিডিওটা কিন্তু ভাইরালও হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে যেমন এটা দেখাবো যে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, তার পাশাপাশি আমি আপনাকে এটাও দেখাবো ভাইরাল শর্ট ভিডিওর জন্য আপনি আইডিয়া কোথা থেকে পাবেন। তো প্রথমেই আমি আমার মোবাইলে ইউটিউব অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, সবকিছু তাহলে আপনাকে পরিষ্কারভাবে দেখিয়ে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন ওপরে একটা অপশন রয়েছে অলের পাশে, এই সাইনটাতে ক্লিক করুন। এখানে ট্রেন্ডিং বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করুন। এই সময় ইউটিউবে যে যে টপিকগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে পরপর কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন ফাইটার বলে একটা সিনেমা, এর ট্রেলার, এটা কিন্তু ট্রেন্ডিংয়ে 1 নম্বরে রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আর একটা ভিডিও। এরকমভাবে আপনাকে কিন্তু আইডিয়া নিতে হবে যে এখন কোন কোন টপিকগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শর্ট রয়েছে, ট্রেন্ডিং শর্টস, এখান থেকেও আপনি কিন্তু প্রচুর আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, তারপর আপনি চাইলে আইডিয়া নিয়ে ভিডিও বানাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিডিও রয়েছে। ঠিক আছে, আপনি যদি মিউজিক ভিডিও বানান তাহলে দেখতে পাচ্ছেন মিউজিকের জন্য আলাদা একটা সেকশন রয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে কিন্তু মিউজিক ভিডিও বা মিউজিকের যে রিয়াকশন ভিডিও হয় সেই ভিডিও বানাতে পারেন। তারপরে যে গেমিং, আপনি যদি গেমিং নিয়ে ভিডিও বানিয়ে থাকেন এখানে দেখতে পাচ্ছেন পরপর গেমিং ভিডিওর আইডিয়া পেয়ে যাবেন যে কোন কোন ভিডিওগুলো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। তারপর আপনি যদি সিনেমা নিয়ে ভিডিও বানিয়ে থাকেন অথবা মুভি এক্সপ্লেনেশন করেন, মুভি রিভিউ করেন, দেখতে পাচ্ছেন কোন কোন মুভি এখন ভালো চলছে, ট্রেন্ডিংয়ে রয়েছে, সব কিছু কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য ক্যাটাগরি নিয়ে বানালে দেখতেই পাচ্ছেন এখানে পরপর রয়েছে, নাওতে পরপর আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, নিউজ নিয়ে বানালে দেখতে পাচ্ছেন কোন কোন নিউজগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে পরপর দেখাচ্ছে। এখান থেকেই আপনাকে ট্রেন্ডিং টপিকের আইডিয়া নিতে হবে।
এবার আপনি যদি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ না করেন, আমার মতো সার্চেবল টপিক নিয়ে কাজ করেন, তাহলেও কিভাবে করবেন বলে দিচ্ছি। জাস্ট সার্চ আইকনে ক্লিক করবেন, এরপর আপনার টপিকটা লিখতে হবে। যেমন আমি ইউটিউব টিপস নিয়ে কাজ করি, তাহলে আমি ইউটিউব টিপস লিখতে পারি। আপনি যদি গেমিং নিয়ে করেন তাহলে গেমিং লিখবেন, কুকিং নিয়ে করলে কুকিং লিখবেন, যদি ভ্লগ ভিডিও বানিয়ে থাকেন তাহলে ভ্লগ লিখবেন। এইভাবে আপনাকে লিখতে হবে। জাস্ট আমি সার্চ করছি ইউটিউব টিপস, যেই আমি ইউটিউব টিপস লিখে সার্চ করছি দেখতে পাচ্ছেন পরপর যে ভিডিওগুলোতে বেশি ভিউস আছে পরপর কিন্তু দেখাচ্ছে। যেমন প্রথমে এই ভিডিওটা দেখাচ্ছে, ঠিক আছে, এখান থেকে আমি আইডিয়া পেতে পারি। তারপর আরও একটা ভিডিও রয়েছে, এইভাবে পরপর দেখতে পাচ্ছেন এখানে শর্ট ভিডিও রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন লং ভিডিও রয়েছে, ঠিক আছে। তো আপনি ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও করুন অথবা সার্চেবল টপিক নিয়ে ভিডিও করুন, আপনি কিন্তু এখান থেকে একটা ভালো রকম আইডিয়া পেয়ে যাবেন যে কোন টপিকের ওপর ভিডিও করলে আপনার ভিডিও আমার মতো ভাইরাল হতে পারে। এবার আপনাকে আমি দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে হয়, কারণ আপনারা কিন্তু সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করেন না, সেই জন্যই কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হয় না। আমি সঠিক নিয়মে আপলোড করেছিলাম বলেই কিন্তু আমার শর্ট ভিডিওটা ভাইরাল হয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু একদম স্কিপ করবেন না, সব কিছু ভালো করে দেখে নিন, তাহলে কিন্তু আপনারই সুবিধা হবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আপনার ইউটিউব চ্যানেলটা এখানে আপনি লগ ইন করে নিন। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করুন। তারপর ক্রিয়েট এ শর্ট রয়েছে, ক্রিয়েট এ শর্ট অপশানে একবার ক্লিক করুন, ব্যাস হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এখানে এরকম অপশান চলে আসবে। আপনি যদি ডাইরেক্ট বানাতে চান এখান থেকে আপনি বানাতে পারেন, কিন্তু আমি আপনাকে এটাই বলবো আপনি আগে থেকে ভালো করে একটা ভিডিও বানিয়ে এডিট করে রেডি করে রাখুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স মতো রয়েছে গ্যালারি, এখান থেকে গ্যালারি খুলে যাবে। তারপর যে শর্ট ভিডিওটা আপনি আপলোড করতে চান তারপর একবার ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম, তারপর ডানে ক্লিক করুন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, ঠিক আছে। তারপর এখানে নেক্সট করুন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেল। এখানেই কিন্তু আপনাকে সবকিছু ভালো করে শিখে নিতে হবে, তবেই কিন্তু আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন ওপরে একটা পেন আইকন রয়েছে, এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। লং ভিডিওতে যেমন আমরা থাম্বনেল দিই, শর্ট ভিডিওতে কিন্তু থাম্বনেল দেওয়া যায় না। শর্ট ভিডিওতে থাম্বনেলের পরিবর্তে আপনাকে ফ্রেম চুজ করতে হবে। তো আমি এটাই রাখছি, ঠিক আছে, আমার পছন্দ। আপনি এইভাবে ধরে ধরে বাছতে পারেন যে কোন অংশটা রাখলে ভালো হয়। তারপর আপনি জাস্ট ডানে ক্লিক করে দেবেন, সেই অংশটাই কিন্তু ইউটিউব তুলে ধরবে মানুষের কাছে। ব্যাস আমাদের এই কাজটা তো হয়ে গেল। এরপর ক্যাপশন ইওর শর্ট রয়েছে, এখানে ক্লিক করুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর এখানে যদি আপনি কোনো রকম ভুল করে ফেলেন 100% গ্যারান্টি আপনার শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে না, তাই ভালো করে দেখুন। এবার আপনি যে টপিকের ওপর ভিডিও করছেন সেটাকে কিন্তু আপনাকে আগে থেকেই টার্গেট করে রাখতে হবে। আপনি ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও করুন অথবা সার্চেবল টপিকের ওপর ভিডিও করুন, আপনাকে কিন্তু খুব সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে। যেমন ধরুন আমার এই ভিডিওর টপিকটা হচ্ছে ইউটিউব চ্যানেল কি করে খুলতে হয়। সাপোজ একটা টপিক আমি বলছি, ঠিক আছে, তাহলে আমি বাংলায় লিখছি। বাংলায় আমি লিখতে পারি, যেমন লিখছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এটুকু আমি লিখতে পারি। এরপর এটাকেই কিন্তু আমি ইংলিশে লিখতে পারি। তাহলে আমি প্রথমে বাংলায় কিওয়ার্ড দিলাম, তারপর জাস্ট আমি ইংলিশে লিখছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো আমি লিখে দিচ্ছি ইউটিউব চ্যানেল, ব্যাস আমার লেখা হয়ে গেল। এরপর আমি চাইলে আরও কিছু লিখতে পারি, জাস্ট আমি বাংলা লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি লিখলাম। কেউ যদি সার্চ করে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, আমার ভিডিও পেয়ে যাবে। আবার যারা সার্চ করবে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বাংলা, তারা পেয়ে যাবে। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বেঙ্গলি, তারা পেয়ে যাবে। আবার কেউ যদি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল সার্চ করে তাহলেও কিন্তু চান্স রয়েছে যে পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি কিন্তু দিলাম, ঠিক আছে। এইভাবেই কিন্তু আপনাকে টার্গেট করে করে দিতে হবে, ঠিক আছে, যাতে কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সেই ভিডিওটা কিন্তু পেয়ে যায় মানুষ, ঠিক আছে। তারপর একটা স্পেস দিয়ে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দিয়ে একদম গায়ে গায়ে লিখতে হবে শর্টস। দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখছি শর্টস, এই যে চলে এলো শর্টস, জাস্ট ক্লিক করলাম, ধরে নিল। এই জায়গায় আপনাকে একটা বা দুটো হ্যাশট্যাগ দিলেই যথেষ্ট, ঠিক আছে। লিখলেন হ্যাশট্যাগ শর্টস, এবার হ্যাশট্যাগ দিয়ে আমি লিখছি ইউটিউব শর্টস। দেখতে পাচ্ছেন প্রথমেই এসে গেছে ইউটিউব শর্টস। তো এইভাবে আপনাকেও খুব ভালো করে কিওয়ার্ড টার্গেট করে করে কিন্তু আপনাকে টাইটেল লিখতে হবে, একটা সুন্দর টাইটেল লিখে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ভিজিবিলিটি, এখানে ক্লিক করবেন।
এটা যদি পাবলিক করা থাকে অথবা প্রাইভেট করা থাকে আপনি কিন্তু এগুলো করবেন না, জাস্ট আনলিস্টেডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নীল চিহ্ন হয়ে গেল আনলিস্টেডে, এবার বেরিয়ে আসবেন। আনলিস্টেডে করেই কিন্তু আপলোডটা করবেন, সেটাই বেশি ভালো। এরপর রয়েছে লোকেশান, আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন। লোকেশান কিভাবে দেবেন? লোকেশানে ক্লিক করবেন, তারপর জাস্ট একটা লোকেশান সার্চ করবেন, তারপর জাস্ট ক্লিক করলেই ধরে নেবে। তো আমি লোকেশান দেবো না, তাই জন্য কিন্তু বেরিয়ে এলাম। এরপর সিলেক্ট অডিয়েন্স, এটা আপনাকে করতেই হবে। সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করবেন, বলছে ইজ দিস ভিডিও মেড ফর কিডস, মানে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন, যেটা আপলোড করছেন, সেটা কি বাচ্চাদের দেখার জন্য নাকি বাচ্চাদের জন্য নয়। আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, সেই জন্য নোতে ক্লিক করছি। ঠিক আছে, আপনার ভিডিও বাচ্চাদের জন্য হলে অবশ্যই কিন্তু ইয়েস করবেন, না হলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। যেটা সঠিক সেটাই দেবেন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপর দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিওর অপশান রয়েছে, যদি আমি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশান করতে বলছে। এই ভেরিফিকেশানটা করলেই কিন্তু আপনার চ্যানেলে আরও যদি কোনো ভিডিও আপলোড করা থাকে, লং ভিডিও, শর্ট ভিডিও, একটা ভিডিওকে কিন্তু আপনি এখানে লিঙ্ক করতে পারেন। তাহলে আপনার এই শর্ট ভিডিওটা যখন মানুষের কাছে ইউটিউব তুলে ধরবে, তার নিচে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটায় মানুষ পৌঁছে যেতে পারবে। আমার যেহেতু ভেরিফিকেশান করা নেই, সেই জন্য আমি এই লিঙ্কটাও সেট করতে পারলাম না। ঠিক আছে, আপনি ভেরিফিকেশান করলে অবশ্যই এই রিলেটেড ভিডিওর ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্সিং, এটা অ্যালাউই রাখবেন। এরপর অ্যাড পেড প্রমোশন লেবেল, এটা আপনাকে কিছু করার দরকার নেই। আর কমেন্টস অন চাইলে অন রাখতে পারেন, আর অফ চাইলে অফ রাখতে পারেন। তো আমি কমেন্টস অনই রাখছি। ঠিক আছে, ব্যাস আমার এখানে সমস্ত কাজ করা হয়ে গেছে। ঠিক আছে, এরপর আপলোড শর্টে ক্লিক করছি। আপনিও একইভাবে আপলোড শর্টে ক্লিক করবেন, তারপর সেই ভিডিওতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এই শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। আপনি এখন দেখতে পাচ্ছেন এই শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে জাস্ট ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে আসতে হবে। ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে এসে কোথায় যেতে হবে? ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে যেতে হবে। আপনার না থাকলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। তো আমি ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা আমি কিন্তু ওপেন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন নিচে কন্টেন্ট অপশান রয়েছে, আপনি কন্টেন্ট অপশানে একবার ক্লিক করুন। এটা যেহেতু লং ভিডিও নয়, শর্ট ভিডিও, সেই জন্য ওপরে শর্টসে ক্লিক করুন। শর্টস সেকশানেই কিন্তু এটা আপলোড হয়েছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে এলো। এরপর জাস্ট এই ভিডিওর ওপর একবার ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে এলো। তারপর ওপরে পেন আইকনে একবার ক্লিক করুন। দেখতে পাচ্ছেন একই রকমভাবে কিন্তু এই ইন্টারফেসটা রয়েছে। ঠিক আছে, আপনি চাইলে পরে কিন্তু এই টাইটেলটাকে চেঞ্জ করতে পারেন। যদি আপনার মনে হয় আরও ভালো কোনো কিওয়ার্ড দেওয়া যেতে পারে, আপনি কিন্তু দিতে পারেন। ঠিক আছে, এরপর রয়েছে ডেসক্রিপশান। আমাদের ডেসক্রিপশান দিতে হবে, তার জন্য প্রথমেই আপনি এইভাবে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, কিওয়ার্ডের ওপর ক্লিক করলেই কিন্তু এইভাবে সিলেক্ট হয়ে যাবে। তারপর কপিতে ক্লিক করে কপি করে নেবেন। এরপর অ্যাড ডেসক্রিপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। একদম ওপরে অ্যাড ডেসক্রিপশান রয়েছে, এই লেখার ওপর ক্লিক করে ধরে থাকবেন। পেস্ট অপশান দিয়েছে, পেস্টে ক্লিক করবেন। টাইটেল যেটা দিয়েছিলাম সেটা কিন্তু ডেসক্রিপশানের শুরুতে পেস্ট হয়ে গেল। এতে কিন্তু এসইওটা ভালো হবে। লং ভিডিও হোক বা শর্ট ভিডিও, এখন কিন্তু আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করতে হলে এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাও আপনাকে ভালো করে করতে হবে, না হলে কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে না। আমি কিন্তু শর্ট ভিডিওতে খুব ভালো করে এসইও করেছিলাম, তবেই আমার শর্ট ভিডিও ভাইরাল হয়েছে। তো এবার দেখতে পাচ্ছেন এন্টার দিয়ে নিচে এলাম। আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে করতে হবে। এরপর আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। ঠিক আছে, এবার আপনাকে হ্যাশট্যাগের পুরো বন্যা বইয়ে দিতে হবে। কিভাবে করবেন দেখাচ্ছি। হ্যাশট্যাগ দিলেন, গায়ে গায়ে আপনাকে লিখতে হবে। যেমন আমি লিখছি শর্টস ভাইরাল, প্রথমেই আমি হ্যাশট্যাগ শর্টস ভাইরাল দিলাম। শর্টস রিলেটেড, ইউটিউব শর্টস রিলেটেড আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তারপর আপনাকে আবার হ্যাশট্যাগ দিতে হবে। এরপর আপনি ইউটিউব শর্ট লিখুন। আমি এখানে ইউটিউব লিখছি, শুধু শর্ট লিখছি। দেখতে পাচ্ছেন, এরপর দেখতে পাচ্ছেন ইউটিউব শর্টস, ইউটিউব শর্ট ভিডিও, ইউটিউব শর্ট প্রচুর এলো। দেখতে পাচ্ছেন একটাই রয়েছে 8 লাখ ভিডিওস, দেখতে পাচ্ছেন 1.1 চ্যানেলস। ঠিক আছে, তো আমি ইউটিউব শর্ট ভিডিওটা ধরলাম। আবার দেখতে পাচ্ছেন আমি এখানে হ্যাশট্যাগ দিচ্ছি। হ্যাশট্যাগ দিয়ে এবার লিখছি ভাইরাল, ভাইরাল শর্টস, ভাইরাল শর্ট। তো আমি ভাইরাল শর্টটা নিচ্ছি। এইভাবে কিন্তু আমি কাজ করছি। আবার একটা হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ দিয়ে আমি কি লিখবো? শর্ট। শুধু শর্ট দিয়ে দেখি কি হয়। দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে, তো আমি এখানে শর্টস ফিড দিচ্ছি। তারপর আমি এখানে আরও একটা হ্যাশট্যাগ দিচ্ছি। হ্যাশট্যাগ দিয়ে লিখছি শর্ট। শুধু শর্ট লিখে দেখি কি আসে। দেখতে পাচ্ছেন এখানে শর্ট ভিডিও এলো, তো আমি এটাই ধরে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে এক্সট্রা আমি কটা দিলাম? 5টা কিন্তু হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম। তারপর আর এখানে দেওয়ার দরকার নেই, আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতেও পারেন, নাও পারেন। ঠিক আছে, শর্ট ভিডিওর যে ডেসক্রিপশন সেটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এরপর দেখতে পাচ্ছেন এখানে অপশান দিয়েছে আবার রিলেটেড ভিডিও, আপনি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারেন। অ্যাড টু প্লেলিস্ট রয়েছে, আপনি চাইলে কোনো প্লেলিস্টে এই ভিডিওটাকে অ্যাড করতে পারেন। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। জাস্ট যদি কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে এই বক্সে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করবেন, প্লেলিস্টে ভিডিওটা অ্যাড হয়ে যাবে।
এরপর একদম নিচে দেখতে পাচ্ছেন মোর অপশানস, ট্যাগসের অপশান দিয়েছে, ঠিক আছে, এখানে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস রয়েছে, এই অপশানে একবার ক্লিক করুন। এরপর আপনার ভিডিও রিলেটেড মানে আপনার ভিডিওটা যে টপিকের ওপর, সেই টপিক রিলেটেড কিন্তু আপনাকে মোটামুটি 5টা 10টা 15টা কিন্তু আপনাকে ট্যাগ দিতে হবে। তো আমি এখান থেকে ট্যাগ দিয়ে দিচ্ছি। তো আমার টপিকটা কি ছিল? ইউটিউব চ্যানেল খোলা নিয়ে, তাহলে আমি সেটাই দিচ্ছি। প্রথমে আমি বাংলায় দিচ্ছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো দিয়ে দিলাম। এরপর আমি এখানে আবার দিচ্ছি ইংলিশে, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তারপর আবার এন্টারে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ট্যাগ ধরে নিল। এন্টারে ক্লিক করলেই ট্যাগ ধরে নেবে। এরপর শর্টস, ইউটিউব শর্টস এইভাবে আপনাকে লিখতে হবে, যেভাবে আমি করছি, ঠিক আছে। শর্টস লিখে এন্টার দিতে হবে, ইউটিউব শর্টস লিখতে হবে, ঠিক আছে। তারপর এন্টারে ক্লিক করতে হবে, হয়ে গেল। এরপর আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিতে হবে, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, এন্টার দেব। তারপর আপনার নামটা দিতে হবে, আমার যা নাম সেটা আমি দিচ্ছি। এইভাবে আপনাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। এইভাবে মানুষ যদি কোনোভাবে সার্চ করে আপনার নাম দিয়ে, আপনার চ্যানেলের নাম দিয়ে, ঠিক আছে, অথবা শর্টস, ইউটিউব শর্টস, যাতে মানুষ আপনার ভিডিওই বেশি বেশি করে পায়, সেই জন্যই কিন্তু এগুলো করা, ঠিক আছে। তারপর আরও অনেক কিছু লিখতে হবে আপনার টপিক নিয়ে। যেমন আমার টপিকটা হচ্ছে ইউটিউব টিপস রিলেটেড, তাহলে আমি ইউটিউব টিপস লিখছি। আপনি যদি গেমিং নিয়ে বানান তাহলে লিখবেন গেমিং, যদি কুকিং হয় তাহলে কুকিং, যদি ভ্লগ হয় তাহলে ভ্লগ, এইভাবে আপনাকে লিখতে হবে। তো আমি কিন্তু টোটাল 7টা ট্যাগ দিলাম, আপনি চাইলে যতগুলো পারেন দিতে পারেন, ঠিক আছে। টোটাল 500টা লেটার পর্যন্ত ট্যাগ দেওয়ার সুযোগ পাবেন, একদম ভরিয়ে ভরিয়ে যতগুলো পারেন দিয়ে দেবেন। এবার আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য আপনাকে লাস্ট একটা কাজ করতে হবে, আর সেটা হলো সঠিক ক্যাটাগরি দিতে হবে। দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ক্যাটাগরি অপশান, এখানে একবার ক্লিক করবেন। এরপর আপনার চ্যানেলটা যে রিলেটেড অথবা আপনার ভিডিওটা যে রিলেটেড, সেই ক্যাটাগরিটা আপনাকে চুজ করতে হবে। যদি কমেডি হয় কমেডি, যদি এডুকেশন হয় এডুকেশন, এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, গেমিং হলে গেমিং, আমার মতো যদি ইউটিউব টিপস হয়, ঠিক আছে, তারপরে টেকনোলজি হয় তাহলে আপনাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে হবে। এইভাবে আপনাকে সঠিক ক্যাটাগরিটা দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, ইউটিউব সঠিক মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা রেকমেন্ড করবে। আপনি যদি গেমিং ভিডিও বানিয়ে থাকেন আর যদি গেমিং ক্যাটাগরি দিয়ে থাকেন, তাহলে কিন্তু যারা গেমিং ভিডিও দেখতে ইন্টারেস্টেড, যারা গেমিং ভিডিও দেখতে পছন্দ করে, তাদের কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা সাজেস্ট করবে। একই রকমভাবে আপনি যদি টেকনোলজি ভিডিও বানিয়ে থাকেন আর আপনি যদি টেকনোলজি ক্যাটাগরিটা সিলেক্ট করে থাকেন, তাহলে কি হবে, যারা টেকনোলজি ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা রেকমেন্ড করবে। এইভাবে কি হবে, আপনার ভিডিওটা বেশি বেশি করে রেকমেন্ড হবে, আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, একটা সময় গিয়ে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো আপনি বুঝতেই পারলেন যে কিভাবে কি আপনাকে করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনি বেরিয়ে আসুন সব কিছু করার পর। তারপর দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। তারপর পাবলিকে ক্লিক করুন। এখন ভিডিওটা পাবলিশ করার সময় এসে গেছে, পাবলিকে ক্লিক করার পর বেরিয়ে আসুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেভ বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। সেভে ক্লিক করার পর ভিডিওটাকে সেভ করে নিন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে যেভাবে সবকিছু দেখালাম, আপনিও সেভাবে মন দিয়ে কাজ করতে থাকুন, সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে।